এটার সাথে কারা জড়িত ছিল এবং এই সরকারের উপদেষ্টারা এসে কি করেছে এক বছরে। আমরা খুনি হাসিনার কথা বাদ দিলাম, 15 বছরে যা হয়েছে সেটা আমরা সবাই দেখি, কিন্তু এই এক বছরে আমরা কি সংস্কার পেয়েছি। আজকে যা ঘটেছে আমি মনে করি যে এটার ব্যর্থতা এই সরকারকে নিতে হবে। শুধুমাত্র দায়িত্বের অবহেলা আমি মনে করবো। আজকে আমাদের যে পাইলটটা হত্যার শিকার হলো সে তো আমি তো মনে করি যে আমার থেকে হয়তো কম বয়সী। তো রাষ্ট্রের কি অপরাধ ছিল তার যে তাকে একটা দুর্ঘটনা কবলিত বিমানে উঠিয়ে দিয়ে সেখানে প্রশিক্ষণ দিতে হবে, তাও আবার ঢাকার মতো জায়গায়। মেডিকেল থেকে এসেছি কিছুক্ষণ আগে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রটাকে গত 17 বছরে রাষ্ট্রের প্রতিটা অর্গান যে ধ্বংস হয়েছে, বিধ্বস্ত করেছে খুনি হাসিনা এবং তার মানে দল ভারতের ইন্ধনে, সেটা আমরা স্পষ্ট হচ্ছে কোথায় যেখানে দুর্ঘটনা ঘটছে বা রাষ্ট্রের যে অর্গানে অসুবিধা দেখা যাচ্ছে তখন আমরা সেখানে ফাইন্ড আউট করছি না এটা একটা সমস্যা। কিন্তু আমরা 5 তারিখের পরে আপনার এই শোতেও আমি বারবার বলেছি যে দেখুন এই সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের সবকিছুকে খুঁজে বের করা, খুনি হাসিনার দোষকদেরকে প্রতিটা জায়গা থেকে সরানো। তো রাষ্ট্রের যে কয়টা বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। আপনি দেখুন এখন যদি পুরো বিশ্বকে আপনি যদি দেখেন উন্নয়নশীল রাষ্ট্রগুলো এবং উন্নত রাষ্ট্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা কিরকম আর বাংলাদেশের কিরকম। তা আমি তো মনে করি যে শুধুমাত্র আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের হস্তক্ষেপে গত 15 বছর এই বিমান বাহিনীতে কোনো প্রকার ধরেন আপনার ডেভেলপমেন্ট হয় নাই। তো এটা তো এই সরকার আসার 1 বছর পরে কেন আমরা এটা বুঝতে পারছি। আমরা সরকার যখন শপথ নিয়েছে সরকার কেন এটা ফাইন্ড আউট করে নাই যে আমার এখানে সংস্কার করা দরকার। এটা তো আপনার এটা একটা ধরেন একটা কমিশন করে নৈতিকভাবে যে দোষরগুলোকে সরিয়ে সত্যিকার অর্থে যারা ত্যাগী ছিল, যারা যোগ্য তাদেরকে বসিয়ে দিলে তো তারা বলতে পারতো যে এই সমস্যা আছে আমাদের, আপনি সেটা সমাধান করুন। তা আজকে যখন এই ঘটনাটা ঘটলো দেখুন, এই ঘটনাটা যে প্লেনগুলো ঘটিয়েছে 36টা প্লেন ছিল আপনার এই F7 চীন থেকে যেগুলো নিয়ে আসছে তারা, সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে পুরনো এবং বারবার তারা দুর্ঘটনা ঘটিয়েছে এই প্লেনগুলো। তো সেগুলো দিয়ে প্রশিক্ষণ করাতে হবে, আবার তাও ঢাকার মধ্যে। তা আমি তো মনে করি যে এই জিনিসগুলোকে আমরা দুর্ঘটনা বলবো না, এটাকে আমরা একদম অ্যাকশন রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলবো। যে এটার সাথে কারা জড়িত ছিল এবং এই সরকারের উপদেষ্টারা এসে কি করেছে এক বছরে। আমরা খুনি হাসিনার কথা বাদ দিলাম, 15 বছরে যা হয়েছে সেটা আমরা সবাই দেখি, কিন্তু এই এক বছরে আমরা কি সংস্কার পেয়েছি। আজকে যা ঘটেছে আমি মনে করি যে এটার ব্যর্থতা এই সরকারকে নিতে হবে। যে খুনি হাসিনা সবকিছু নষ্ট করে দিয়েছে, কিন্তু আপনি এসে সেটাকে কেন রিকভার করতে পারেন না, আপনি কেন দায়িত্ব নিয়ে বলেন নাই 1 বছরে কি করেছেন সেটার আপনি কি দিবেন। ওই যে ভাই যেটা বললো যে তারা এখানে আসবে, ঢাকা মেডিকেলে আসবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে চলে যাবে প্রটোকল নিয়ে, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবে। এটা কি পর্যবেক্ষণ করার জায়গা, তাদেরকে দেখার বিষয় হসপিটালে এসে? তো এগুলো তো রাষ্ট্রের সাথে নাটক করা হচ্ছে বারবার। আমরা তো এখনো ধরে নিচ্ছি যে এই সরকারের কোনো কোনো উপদেষ্টা ভারতের দালালি করছে, এখনো এটা বলতে বাধ্য হচ্ছি এই 1 বছর পরে। কারণ তারা হলে সংস্কার কোথায়, উন্নয়ন কোথায়? আমাদের দেশপ্রেমিক উপদেষ্টারা যদি থাকতো এই 5ই আগস্টের পরে আপনি দেখতেন 1 বছরে বাংলাদেশ কোথায় চলে যেত। কিন্তু আমরা তো সেটা দেখছি না। এনবিআরটাকে ধ্বংস করে দিচ্ছে রাষ্ট্রের প্রতিটা বাহিনী, প্রতিটা অর্গান এখন পর্যন্ত আপনার স্বাভাবিক না। সব জায়গায় আপনার ক্ষত আছে, সব জায়গায় ধ্বংসস্তূপ। তার উপরে এই সরকার দাঁড়িয়েছে, কিন্তু সে দাঁড়িয়ে কি করেছে? তো এগুলো আমার মনে হয় যে আমরা আসলে কি বলবো, আমরা নিজেদের বাসা হারিয়ে ফেলছি যে এই ঘটনাটা কেন ঘটবে। এই সরকার এসে তো এটা কিছু করা উচিত ছিল 1 বছরে। কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়েছি, আমরা তো আর হত্যাকাণ্ড দেখতে চাই না। বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে যা হওয়া দরকার ছিল, আমরা কি বারবার ব্যথিত হব? আমাদের তো এখনো সে আপনার জুলাই আগস্টের হত্যাকাণ্ডের এখন তো শহীদদের আহাজানি যায় নাই, তারাও এখনো হসপিটালে, এখন নতুন করে আবার যোগ হচ্ছে। তো এটা যারা মারা গেছে এই যে শিশুদের সাথে, নিষ্পাপ শিশুদের সাথে যা হচ্ছে, সেই হত্যাকাণ্ড একদম রাষ্ট্রীয় মদদে। তো এটা তো আপনি এই হত্যাকাণ্ডের দায়ভার কাকে দিবেন? তা আমি তো মনে করি যে এই হত্যাকাণ্ডের পরেও যদি আমরা না বুঝি যে সত্যিকার অর্থে আমাদের কি করা উচিত, তাহলে আমরা সবাই এই একদিন ধরেন আমরা সবাই বিচারের মুখোমুখি হব যে আমরা কেন তাদেরকে নিরাপদ, শিশুদেরকে আমরা নিরাপদ রাখতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে খুনি হাসিনা চলে গেছে, কিন্তু দিল্লি দালালরা এখনো পর্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সচল আছে এবং এই সরকারের সাথে তাদের লিঙ্ক আপ আছে। এটা আমরা ধরে নিব। বিভিন্ন এলিগেশন আমাদের মধ্যে সেটা আপনার ধরেন সন্দেহের জন্ম দিয়েছে, সেটা আমরা 1 বছর পরে বলতে বাধ্য হচ্ছে, কিন্তু আমরা প্রথম অবস্থায় বলি নাই। যারাই এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে আমরা তাদের প্রত্যেককে গ্রহণ করে নিয়েছি। তারা আগে কে কি ছিল আমরা সবকিছু ভুলে গেছি। আমরা বললাম যে এটাই আমাদের দেশপ্রেমিক সরকার, কিন্তু 1 বছর পরে সে আমরাই বলতে বাধ্য হচ্ছি যে আপনারা 1 বছরে সত্যিকার অর্থে কি করলেন, কি দায়িত্বটা পালন করলেন আপনারা। তো এটা শুধুমাত্র দায়িত্বের অবহেলা আমি মনে করবো। আজকে আমাদের যে পাইলটটা
হত্যার শিকার হলো, সে তো আমি তো মনে করি যে আমার থেকে হয়তো কম বয়সী। তো রাষ্ট্রের কি অপরাধ ছিল তার যে তাকে একটা দুর্ঘটনা কবলিত বিমানে উঠিয়ে দিয়ে সেখানে প্রশিক্ষণ দিতে হবে, তাও আবার ঢাকার মতো জায়গায়। তো এগুলো আমি মনে করি যে আমাদের শুধুমাত্র রাষ্ট্রীয় অবহেলার কারণে ঘটেছে, এবং এই সমস্যাগুলো আমি আর আপনি সমাধান করতে পারবে না। যেহেতু রাষ্ট্রীয় অবহেলার কারণে ঘটেছে, এটাকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা শুধু টকশোতে বলতে পারবো, সত্যিকার অর্থে আমাদের তো করণীয় কিছু নাই। তো সেই জায়গায় যারা সরকার আছে, আমি তো মনে করি যে হয়তো আগামী দিনে যে সরকার আছে তাদের প্রত্যেককে এটা বোঝা উচিত ছিল যে গত 15 বছরে বাংলাদেশে যা হয়েছে শুধুমাত্র দিল্লির একটা পুতুল সরকার ছিল, এটা দাসত্বের সরকার ছিল, তিনি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন, আমি আর একটা বিষয়কে আপনার এখানে একদম, আমিও যদিও একজন রাজনীতিবিদ, আমি ছোট একটা দলের সভাপতি, কিন্তু আমি বলবো আজকে দেখুন, ডাক্তাররা বারবার বলার পরেও আমাদের বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে তাদেরকে দেখতে গিয়েছে। এত প্রটোকল নিয়ে দেখতে যাওয়ার কোনো দরকার ছিল না। এটাকে আমরা সমালোচনা একটু একটু করতেই হবে, তা নাহলে তো আমাদের হবে না। এবং ওইখানে অনর্থক বিট করছে, বলছে যে কালকে 8টার পরে হচ্ছে ব্লাড লাগবে, এবং ব্লাড অতিরিক্ত হয়ে গেছে, অনেক রক্ত। তারপরও সবাই সবার মতো করে ক্রেডিট নিচ্ছে, সেখানে গিয়ে কেউ পানি বিতরণ করছে, কেউ হ্যান্ড মাইক হাতে নিচ্ছে, কিন্তু এগুলো তো অনর্থক জিনিস। তো এই যে মানে উৎসুক জনতা এবং আমরা সবকিছুকে নিজেদের করে নেওয়া, তা আমি মনে করি যে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে আমাদের যা করণীয় আমরা তাই করতে হবে। এটা এখন তো তাদেরকে দেখার কিছু নেই, তাদেরকে তো ডাক্তাররা দেখবে, আমরা কেন দেখবো? আমি সেখানে তাদেরকে দেখতে যাব, একটা ছবি উঠাই দিব যে আমি দেখতে আসছি, এটা তো রাজনীতি না। রাজনীতিটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে কি করতে পারবো, আমি সেটাই করব। এগুলো আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যদি 5ই আগস্টের পরে শিক্ষা না হয়, তাহলে আমাদের আরো অনেক ভোগাতে হবে। কারণ আমরা এখনো নৈতিকভাবে ঠিক হই নাই, আমরা এখনো ধরেন আমাদের ক্যারেক্টারগত ভাবে আমরা ঠিক হই নাই। তো এটা আমাদের সকলেরই সম্মিলিত একটা ব্যর্থতা, এবং এই বাংলাদেশকে গড়তে হলে আমাদের যে যার জায়গা থেকে আমাদের সবাইকে দায়িত্ববান হতে হবে। ধন্যবাদ আপনাকে।